बेलाल डाक दिया कहीं शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है। शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है। लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। उमैया के डाक दिया कई उमैया এই নামের মধ্যে যে কি মজা তুই বুঝবি না। যত নাম জপি রে ততই আমার কাছে মজা লাগে। আর উমাইয়া তুই শুনে রাখ जो जलाता है किसी को खुद जलता है जरूर। जो जलाता है किसी को खुद जलता है जरूर। शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। जे आरेकजन के जलाइस निजेও জ্বলতে হয়। কথা বলেন ঠিক কি? আয়না ঘরে নিয়ে জ্বালাইছো এখন কলা পাতাতে শুয়ে থাকো। কথা কয় আলেম ওলামাদের উপর নির্যাতন করছো। আলেম ওলামার আওয়াজ করলে ট্যাক্স চাইছো। কথা কয় না? ওয়াজের ট্যাক্স দিতে হবে, এদের নামে মামলা করতে হবে, লিস্টি করেছো। আর এখন কোটি কোটি নয় হাজার কোটি টাকা বিদেশে জমাইছো। কথা বলেন ঠিক কিনা? जो जलाता है किसी को खुद जलता है जरूर। शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। मोमबाती জ্বালাইলে ছোট ছোট পোকা আইসা তার মধ্যে জ্বলে না জ্বলে না। এই মোমবাতি সব পোকাগুলোকে জ্বালাই দে, একটা পর্দায় নিজেও কিন্তু জ্বলে। মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আনতা ইয়া রিহাস সাবা ইয়াওমান ইলা আরদিল হারাম। আনতা ইয়া রিহাস সাবা ইয়াওমান إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم بلغ العلا। सल्लो अलैहि व आलिहि रूहे फिदा लिमदीनतिन मजराया नबीइल हुदा। रूहे फिदा मदीनतिन मजराया नबीइल हुदा वफी महदाहा नामन नबीउल मुहतरम बलगल उला। अल्लाहुम्मा सल्लि व सल्लिम दाइमन अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। 7 নং ওয়ার্ড, ছোট পাউসা, মারওয়াদি বাড়ি, বড় পাউসা উলামা ঐক্য পরিষদের উদ্যোগে এলাকার সমস্ত মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি হযরতুল আল্লাহ হযরত মাওলানা জাবির হুসাইন সাহেব, উপদেষ্টা 7 নং ওয়ার্ড উলামা ঐক্য পরিষদ, হযরত উলামায়ে কেরাম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, অত্র মাহফিলের সম্মানিত সদর, এশার নামাজের পর অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে অনেক মূল্যবান নসিহাত আপনাদের মাঝে পেশ করেছেন। মাগরিবের পর থেকে এশা পর্যন্ত অনেক বড় মাপের আলেমে দ্বীন হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব তিনিও আলোচনা পেশ করেছেন। এ পর্যায়ে আমি আপনাদের খিদমতে কোরআনুল করিমের সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে করিমা তিলাওয়াত করেছি। সরকারে দু আলম মাহবুবে কিবরিয়া সৈয়দুল কওনাইন সৈয়দুস সাকালাইন হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। একটু আশা লাগবে না, একটু ঘুরাই দেন। যেহেতু আজকের মাহফিল উলামায়ে কেরামদের, উলামায়ে কেরামদের উদ্যোগে আজকের এই সুন্দর আয়োজন, এই ইউনিয়নের এই ওয়ার্ডের উলামায়ে কেরামের ঐক্য পরিষদ, সেই ঐক্য সম্পর্কেই আমি আসলে মূলত কিছু কথা বলার নিয়ত আয়াতে কারিমার তেলাওয়াত করেছি। আজকে আমাদের মাঝে ঐক্য নাই বলেই বিজাতিরা চতুর্দিকে আমাদের উপরে চড়াও হয়েছে। হাদিসে পাকের মধ্যে আসে ইউশিকুল উমাম আন তাদা আলাইকুম তাদাইয়াল আকিলাতি ইলাল কাসহা। 1450 বছর পূর্বে আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে একটা সময় আসবে গোটা বিশ্বের সকল বিজাতিরা তোমাদের উপর চড়াও হবে। কেমন ভাবে চড়াও হবে? যেমনি ভাবে জিয়াফতের খানায়, খতমের খানায়, বিভিন্ন মেহমানদারির আয়োজনে মেহমানরা উপস্থিত হয়ে সমস্ত খানাগুলো খেয়ে শেষ করে ফেলে, ঠিক বিশ্বের সকল বিজাতিরা তোমাদেরকে শেষ করে দেওয়ার জন্যে তাদের একই প্ল্যাটফর্ম হবে, ঐক্যবদ্ধভাবে বিশ্বের থেকে মুসলমানদেরকে কিভাবে শেষ করে দেওয়া যায় এই ষড়যন্ত্রে লিপ্ত হবে। এ কথা কে বলেছেন? আল্লাহর হাবিব বলেছেন, আন তাদা আলাইকুম তাদাইয়াল আকিলাতি ইলাল কাসআ আলাল কাসআ ফাকালু ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন ইয়া রাসূলুল্লাহ। হুজুর, এই পরিণতিটা আমাদের হবে কেন? সংখ্যায় কি আমরা পৃথিবীতে কম থাকবো? ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইযিন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর। না, সংখ্যায় তোমরা কম থাকবে না,
দ্বিতীয় বৃহৎ সংখ্যা তোমাদের। সুবহানাল্লাহ। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু তোমাদের মাঝে একতা থাকবে না। ঠিক কিনা বলেন? কথা কি আমার না আল্লাহর হাবিবের? ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, তোমাদের মাঝে একতা থাকবে না, ফিরকাবন্দি হবে, গ্রুপিং হবে। এক গ্রুপ আরেক গ্রুপকে কাফের বলবে। এই ফাটল, গ্রুপিং বিজাতিরা তোমাদের মাঝে সৃষ্টি করে রাখবে, তোমরা যেন এক আর নেক হতে না পারো। ওয়ালা ইয়াখযিফান্না ফি কুলুবিকুমুল ওয়াহান, 2 নাম্বার, তোমাদের অন্তরের মধ্যে ওয়াহান ঢুকবে। ওয়ালা ইয়ানজিআন্না মিন সুদুরি আদুফিকুমুল মাহাবাতা মিনকুম, যেই ভয়, যেই ভীতি দুশমনদের মধ্যে ছিল, বেঈমানদের মধ্যে ছিল, সেই ভয়টা তোমাদের মাঝে চলে আসবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল ওয়াহান, ওয়াহান তো বুঝলাম না। খুব ভালো করে শুনুন, আল্লাহর হাবিব বলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা তোমাদের অন্তরে রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাবে। তোমার ক্ষমতা টিকিয়ে রাখার জন্যে, তোমার পাওয়ার টিকিয়ে রাখার জন্যে প্রয়োজনে ঈমান বিক্রি করে ফেলবে, তারপরও তোমার পাওয়ার ঠিক থাকতে হবে। দেখছেন কত আগে আল্লাহর হাবিব বলে গেছে। আর মৃত্যুকে তোমরা জনমের ভয় করবে, জমের মতো তোমরা ভয় করবে। মৃত্যুর নাম শুনলে তোমরা থরথর করে কাঁপবে। এই 3টা কারণে বিজাতিরা তোমাদের উপরে চড়াও হবে। 1 নাম্বার কাজ করবে, তোমাদের একতাবদ্ধ হয়ে ঐক্য হয়ে থাকার সুযোগ দেবে না। না হয় মুসলমানদের যে সাহস আল্লাহ দিয়েছেন, মুসলমানদের যে হিম্মত আল্লাহ দিয়েছেন, কোরআনে আল্লাহ কি কয় জানেন? একটা মুসলমান যদি সাহস নিয়ে দাঁড়িয়ে যায়, 10টা মালাউন, 10টা কাফের তার সামনে দাঁড়ানোর সাহস পাবে। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল ইয়াকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন। 200 কাফের যদি মুসলমানদের, ইনকুম তোমরা যদি 20 জন হও, 200 কাফের বেঈমান তোমাদের মোকাবেলা করার সাহস পাবে। কে বলছেন? মুসলমানদের সাহস কম না বেশি? আমি রাজনৈতিক কোনো আলোচনা করতেছি না, বুঝার জন্য। আমাদের দেশে এক সময় যারা বর্ডার রক্ষী ছিল তাদেরকে বিডিআর বলা হতো, তাই না? এখন নাম দিছি কি? বিজিবি। আমাদের নওজোয়ান বিডিআর যারা ছিল, বর্ডার রক্ষী বাহিনী যারা ছিল, এরা এতটাই চৌকস ছিল, এতটাই সাহসী ছিল, দুরন্ত ছিল, কাউকে পরোয়া করত। আপনাদের মনে আছে রৌমারী সীমান্তে, যারা অল্প বয়সের তারা হয়তো বলতে পারবেন, রৌমারী সীমান্তে রাত্রের আধারে আমাদের বন্ধুরা, যাদেরকে কলিজা দিয়ে আমরা ভালোবাসি, এরা হলো আমাদের পাশের রাষ্ট্রের বিজিবি সরকার। কথা বলেন ঠিক কিনা? এরা আমাদের বন্ধু। আমরা মনে করি আমাদের দেশ দিয়ে দিলেও তাদের বন্ধুত্বের হক আদায় হবে। কথা বলেন ঠিক কিনা? যদিও এই পট আল্লাহ পরিবর্তন করে দিছেন, আলহামদুলিল্লাহ। কম
এই বন্ধু রাষ্ট্র এত বড় রাষ্ট্র হওয়ার পরেও আমাদের ছোট্ট এ বাংলাদেশের উপরে তাদের কুদৃষ্টি পড়েছে। ঠিক বললাম? রাত্রির আধারে ওই সীমান্তে 1 কিলোমিটার রাস্তা, 1 কিলোমিটার বাংলাদেশের অবস্থান, বাংলাদেশের জায়গা তারা দখল করে ফেলছে। রেজাকুল হায়দার তখন বিডিআর প্রধান ছিল। ওখানকার সৈনিকরা, বর্ডার রক্ষী বাহিনী যখন বললেন স্যার এই ঘটনা, 1 কিলোমিটার জায়গা আমাদের তারা দখল করে ফেলছে, আমরা কি করব? তখন তিনি ডাইরেক্ট বলেছিলেন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, কোনো কথা নাই, তোমরা অ্যাকশনে যাও। সাথে সাথে আমাদের বর্ডার রক্ষী যারা বিডিআর, তারা অ্যাকশনে গিয়েছিল। প্রায় 100 খানেক বিএসএফ কে জায়গাতে বিনা হিসাবে জাহান্নামে পাঠাই দিছে। আমার দেশের একটা বিডিআর এর গায়েও কোনো আঁচ লাগাইতে পারে না। ঠিক কোন রকমের লাশগুলো টেনে নিয়ে তারা যান বাঁচাইছে, ধান ক্ষেতের মধ্যে লাশ ফালাই দিছে। খুব ভালো করে খেয়াল করি, তখন ভারত সরকারের টনক নড়ে গেছে। কিরি, যে বাংলাদেশকে আমরা হাতের গণায় ধরি না, যে বাংলাদেশের বর্ডারে প্রতিদিন 10-15 জন মানুষ হত্যা না করলে আমাদের শান্তিই লাগে না। ঠিক কিনা বলেন? এদেশের সীমান্ত রক্ষী বাহিনী এত সাহসী, এত তাদের হিম্মত, সর্বনাশ। আমার দেশের এতগুলো বিএসএফ কে শেষ করে ফেললো না, এই বিডিআর সীমান্ত রক্ষী বাহিনীকে রাখা যাবে না। সেদিন থেকে পরিকল্পনা এঁটেছে, ষড়যন্ত্রের জাল বুনেছে, সেটা বাস্তবায়ন করেছে বিডিআর হত্যাকাণ্ডে, পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে। 57 জন চৌকস সেনাবাহিনীর অফিসারকে তারা সেই পিলখানার মধ্যে হত্যা করেছে। আপনি কি মনে করেন এক একটা মেজর জেনারেল, এক একটা সেনাবাহিনীর অফিসারের পিছনে বাংলাদেশের কত কোটি কোটি টাকা খরচ? ঠিক কিনা বলেন? আমরা হয়তো বুঝি নাই, এই পিলখানা হত্যাকাণ্ডের পিছনে 100 ভারতের হাত ছিল, যেন আমার দেশের বিডিআর সাহস করে তাদের বুকে গুলি চালাইতে না পারে। ঠিক কিনা বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া ও বাদ। আল্লাহ ডাক দিয়া কয়, এ ঈমানদারগণ, কোনদিন বেঈমান যারা হয় তাদেরকে তোমাদের অন্তরঙ্গ বন্ধু বানায় না, কারণ এরা মুসলমানের বন্ধু হতে পারে না, এরা একে অপরের বন্ধু হয়। এ মুসলমান, বিশ্বের মানচিত্রের দিকে তাকান, যত হামলা হয়, যত যুদ্ধ হয়, সবগুলো মুসলিম কান্ট্রিতে হয়। কথা বলেন ঠিক কিনা? ইরাকে হামলা হয়, আফগানিস্তানে হামলা হয়, ইয়ামানে হামলা হয়, লিবিয়াতে হামলা হয়, আরো বিভিন্ন রাষ্ট্রে বোম্বিং হয়, জঙ্গি বিমান দিয়ে হামলা হয়। একটাও অমুসলিম রাষ্ট্র নয়, সবগুলো হলো মুসলিম কান্ট্রি। জোরে বলুন ঠিক কিনা? মুসলমানদেরকে কি করে শেষ করে দেওয়া যায়, মুসলমানদের ঐক্য কিভাবে নষ্ট করা যায়, রাত দিন 24 ঘন্টা তাদেরই মিশন কাজ। কথা বলেন ঠিক? আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ ডাক দেয়া কয়, না না,
এক কোরআনকে কেন্দ্র করে, কোরআনের রুজ্জুকে যদি মজবুত করে তোমরা ধরে রাখো, গোটা পৃথিবীর দুশমনরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কি কেন্দ্রিক? কোরআন কেন্দ্রিক। আল্লাহ বলেন ইসলামের লাইট আমি জ্বালিয়েছি। কে জ্বালাইছেন? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ বলেন গোটা বিশ্বের সকল বিজাতিরা মিলে যদি চেষ্টা করে ইসলামের লাইটকে অফ করে দেওয়ার জন্যে, ইসলামের লাইটকে নিভিয়ে দেওয়ার জন্যে, আল্লাহ কোরআনে কারীমের এই আয়াতে কয় গোটা বিশ্ব এক হয়ে গেল, আমি আল্লাহর লাইটকে কেউ অফ করতে পারবে না। দায়িত্ব কে নিয়েছেন? দায়িত্ব জোরে বলুন কে? আল্লাহ নিয়েছে। চিরাগে রাব কে ইজ্জত বর ফরোজাদ, চিরাগে রাব কে ইজ্জত বর ফরোজাদ, হারা কাছে দম জানাদেরি শেষে বসুজা। কবি ডাক দেয়া কয় যে লাইট স্বয়ং আসমানের মালিক আল্লাহ জ্বালিয়েছেন, কেউ যদি ওই লাইটকে অফ করতে যায়, লাইট কোনোদিন অফ হবে না। যে অফ করতে যাবে সে নিজেই অফ হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? ইসলামের এই লাইটকে অফ করার জন্য চেষ্টা করেছিল ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ। কথা বলেন ঠিক কিনা? নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে নিক্ষেপ করে চেয়েছিল ইসলামের লাইটকে অফ করে দেবে, এবং অগ্নিকুণ্ড জ্বালালো। আকাশ দিয়ে যদি কোনো পাখি উড়ে যাইত, সেই পাখিটাও ভুনা হয়ে পড়ে যাইত। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে সে আগুনের মধ্যে নিক্ষেপ করবে, কিন্তু কাছে তো যাওয়া যায় না, তাই চরখা বানালো। চরখাতে ইব্রাহিম খলিলুল্লাহকে টাইট করে রশি দিয়ে বানলো, যেন ইব্রাহিম খলিলুল্লাহ চরখা থেকে পড়ে যাইতে না পারে। ইতিহাসের মধ্যে আসে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন চরখাতে করে ফালানোর সিদ্ধান্ত হলো, যতই মেশিন স্টার্ট করে কিন্তু মেশিন স্টার্ট হয় না। সুবহানাল্লাহ জোরে বলে। চরখা উপরের দিকে উঠে না। কি ব্যাপার? কোথাও কোনো ডিস্টার্ব আছে কিনা দেখা যায় না। না, কোথাও কোনো ডিস্টার্ব নাই। কারণ কি? তাইলে চরখা উপরে ওঠে না কেন? ওই কঠিন সময়ে মিস্টার ইবলিস তাদের সামনে উপস্থিত হয়ে গেল। নাউজুবিল্লাহ বলে। একটু আগায় যান, ওই যে পিছনে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, একটু আগায় যান। মাশাআল্লাহ, সামনে জায়গা আছে, আসেন জিকিরের সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হ্যাঁ ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি সামনের দিকে চলে আসে, সময় নষ্ট না করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। अब तो रहे बस तादम आखिर, विरद जुबाई मेरे इलाला, इलाहा इल्लल्लाह, ला इलाहा। सब खुशियों को आग लगा दो, गम से तेरे दिल शाद रहे, मुझको नजर से अपने गिरा दो, तुझसे फकत फरियाद रहे, ला
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন কোনোভাবেই চরখা স্টার্ট হয় তখন ইবলিস আসে। ইবলিস আইসা হারামজাদা নমরুদরে কয়, এই মিয়া সবাই মিলে চেষ্টা করলো এই মেশিন স্টার্ট হবে না। আরো জোরে কন। কেন? কই তোমরা দেখো না, আমি দেখি ফেরেশতা ধরে রাখছে, ফেরেশতা ধরে রাখছে। কোথাইলে ফেরেশতা তাড়ানোর উপায় কি? আগুন জ্বালাই দিলে যাইব না, মশার কোয়েল ধরাই দিলে না, তেলে ফেরেশতা তাড়ানোর উপায় কি? ফেরেশতা তাড়াইতে হলে পতিতালয় বানাইতে হবে, জেনার আড্ডাখানা বানাইতে হবে। আর জোরে নাউজুবিল্লাহ। কারণ যেখানে গুনাহ হয় ওখানে নূরের ফেরেশতারা থাকে না। এই নমরুদ যুবক যুবতীদেরকে দিয়ে ওই শাহবাগের মতো যেন আড্ডাখানা বানাইছে। কথা বলেন ঠিক কেনা? যেই জানা শুরু হয়ে গেছে, বেবিচার শুরু হয়ে গেছে, ফেরেশতারা চলে গেছে। এখন স্টার্ট দিলে চরখা স্টার্ট। আমার ভাইরা, কিতাবের মধ্যে আসে আল্লাহ পাক ওই আগুন কি বলে দিলেন, আগুন আমার খলিল তোমার মাঝে কিছুক্ষণের মধ্যেই আসতেছে, সাবধান সাবধান। ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বালানো তো দূরের কথা, যেই রশিগুলো দিয়া ইব্রাহিমকে বাঁধা হয়েছে, কষ্ট পাইতেছেন, ওই রশিগুলোকে জ্বালাই দিবা, কিন্তু রশির নিচে একটা পশমকেও স্পর্শ করবা না। আল্লাহু আকবার। আবাতিস খাকবাদ বান্দাত, আবাতিস খাকবাদ বান্দাত, পেশে মাতু মুর্দাবা হক জিন্দা। আল্লামা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, তোমরা বুঝো না আকাশের বাতাসগুলো, নদীর পানিগুলো, মাটিগুলো, আগুনগুলো সবগুলো হলো কার গোলাম? কার গোলাম? আমার কথা আপনার কথা শুনে না। যেই পানি সমুদ্রে থাকার কথা, এই পানি মাঝে মধ্যে ছাদের উপর আসে না? আসে না? কার অর্ডারে? আরো জোরে বলতে হবে, কার অর্ডারে? আল্লাহ কই, এই ২৫০০ মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, আমি আল্লাহ যদি অর্ডার দিই, শীতিলক্ষা নদীর থেকে, মেঘনা থেকে সব পানি এসে তোমাদের এলাকা ডুবাই দিবে, তোমাদের কিছুই করার থাকবে না। জোরে বলুন ঠিক কিনা? কিচ্ছুই করার থাকবে। অর্ডার কার? আমার যদি অর্ডার হয়ে যায়, যেই বাতাস না হলে, যে অক্সিজেন না হলে 1 সেকেন্ডের জন্য তুমি বাঁচবা না। ওই বাতাসের মাত্রা যদি আমি আল্লাহ বাড়িয়ে দিই, তোমাদের একটা ঘরও থাকবে না, একটা বাড়িও থাকবে না। কার অর্ডারে? সুতরাং আগুনকে আল্লাহ অর্ডার দিলেন, আগুন না নাও। আমার খলিলকে জ্বালানো তো দূরের কথা, খলিলকে যেই রশি দিয়ে পেছানো হয়েছে, যে রশি দিয়ে বাঁধা হয়েছে, ওই রশিগুলো জ্বালাই দিবা, কিন্তু খলিলের গায়ের রশির নিচের পশমগুলোকে স্পর্শ করবা না। কার গোলাম? আমার ভাইরা, চরখা দিয়ে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো, আগুনকে আবার আল্লাহ ডাক দেয়া কয়, কুল্লা ইয়া নারু কুনি
বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। এবার নমরুদ অট্টালিকার উপর থেকে দেখবে আগুনে কিভাবে ইব্রাহিমকে পোড়ায়, কিন্তু আগুনে যাওয়ার সাথে সাথে আগুন ইব্রাহিম রে কয়, হুজুর এরা আপনারে অনেক কষ্ট দিছে, জালেমের দল, হারামজাদার দল, হুজুর আপনি কি খাবেন, হট কপি না ফুলকপি খাবেন? সুবহানাল্লাহ বলেন। হুজুর আপনার কি খেদমত করতে পারি? আগুন ইব্রাহিমের সঙ্গে কথা কয়। সুবহানাল্লাহ বলেন। নমরুদে অট্টালিকা থেকে তাকাইয়া দেখে যে আগুন ইব্রাহিমকে জ্বালানোর জন্য বানাইলাম, সেই আগুন তো ইব্রাহিমের সঙ্গে কথা কয় মিতালি করে। কিতাবের মধ্যে আসে আগুনকে নমরুদ ডাক দিয়া কয়, জ্বালাইলাম আমি, লাকড়ি খরচ করলাম আমি, আর তুই আমার দুশ্মনের সঙ্গে মিতালি করিস, তোর কি জ্বালানোর ক্ষমতা শেষ হয়ে গেছে? আল্লাহর কসম, আগুনকে আল্লাহ তাআলা জুবান খুলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ খুলে দিলেন আগুন নমরুদ কি ডাক দিয়া কয়, নমরুদ না না, আমি তোর গোলাম নই রে, আমি তো আসমানের মালিক আল্লাহর গোলাম। সুতরাং আসমানের মালিক আমারে নিষেধ করছে ইব্রাহিমের গায়ে আঘাত করতে পারে, আমার পাওয়ার আছে না নাই তুই একটু নাম। সুবহানাল্লাহ বলে। তোরে জনমের শিক্ষা দিব, জ্বালায়া পোড়ায়া ছাই বানাই ফেলা, ঠিক কিনা বলেন? আমার ভাইরা পারে নাই। ফেরাউন মুসাকে শেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল, মুসার জন্য লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল, নিজের ক্ষমতা টিকে রাখার জন্য বনি ইসরাইলের অনেক মানুষকে হত্যা করেছিল। বোঝা গেল বর্তমান বিশ্ব কিয়ামত পর্যন্ত ক্ষমতা পাকাপোক্ত করার জন্য যারা মানুষ হত্যা করে তাদের কোনো না কোনোভাবে ফেরাউনের সঙ্গে কানেকশন আছে, ঠিক কিনা বলেন? ফেরাউন তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্যে লক্ষ লক্ষ বনি ইসরাইলের সন্তানদেরকে হত্যা করেছিল, শেষ পর্যন্ত ফেরাউনের রক্ষা হয়েছে। আর জোরে বলেন, শেষ পর্যন্ত ফেরাউনের রক্ষা হয় না। গাই আল্লাহ ডাক দেয়া কয়, সানাস্তাদরিজুহুম মিন হাইথু লা ইয়ালামুন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতীন। আমি ছাড় দিই ছেড়ে, জোরে বলুন, আমি ছাড় দিই ছেড়ে দেই না। আমি অনেক বয়ানে বলে থাকি, বড়শি দিয়া মাছ ধরছেন না পুকুর থেকে, দিঘি থেকে, নদী থেকে, বড় মাছটা যখন বড়শির মধ্যে লাগে তখন কি চুপচাপ চলে আসে না পুরা এলাকা গরম করে? মাছটা লাগার সাথে সাথে এপার থেকে উপার, একবার উপরে লাফ দেয় আবার ওইদিকে যায়, আর কই বেটা তুই চিনিস আমারে, আমার শরীরের কি পার আছে তোরে দেখাই দিব। কথা কয় না। যিনি বড়শি দিয়া মাছ ধরে উনি বড় চালা, উনি কয় এখন হের গায়ে শক্তি আছে, এখন যদি আমি টান দিই সুতা মুতা সিরা নিয়ে চলে যাবো, এখন আমার সুতা যা আছে সব ছাড়ি। কথা কয় না। যত সুতা আছে কের 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 করে করে সারতি টাকা, আর হেরে কই দেখি তোর গায়ে কত শক্তি আছে, একটু শেষ পর্যন্ত দেখ। কথা কয় না। আর এই মাছ একবার ইপার একবার ওই পার, এদিকে যায় ওইদিকে যায়, লাফ মারে আর বলে বেটা আমার গায়ে কি শক্তি তুই জানিস? একটা পর্যায়ে লাফাইতে লাফাইতে দুর্বল হয়ে পানির উপরে মাথাটা বাইর করে নাড়াচাড়া করে, বুঝাই যে আমার আর শক্তি নাই। এবার মালিকের টান দিয়ে সুজা হয়ে মালিকের হাতে ধরা দেয়। কথা বলেন ঠিক কিনা? বাচ্চারা যখন গরমকাল আসে তখন দেখবেন ঘুড়ি ওড়ায়, ঠিক না? উপরে এটারে অনেক সুতা দিয়া
উড়াইতে থাকে, এটা কিন্তু উঠতে উঠতে একবারে আকাশের কাছে চলে যায়, গিয়ে কি চুপচাপ বসে থাকে না, কিছু কয়। কি কয়? এই আমি আর আসব না, আমি আর আসব না, কথা কয় না। এর মাথা নাড়াচাড়া দিয়া বলে, মিয়া তুমি কই আর আমি কই, তুমি মাটিতে আমি আকাশে, কথা বলেন ঠিক কিনা? ওই ঘুড়িওয়ালা মুস্কি মুস্কি হাসে আর কয়, যতই বাহাদুরি করবে আর মাস্তানি করবে, যতক্ষণ পর্যন্ত সুতা আমার হাতে আছে ধরা না দিয়ে উপায় নাই। ঠিক আল্লাহ তাআলা কোরআনে বলেন, যারাই যতই বাহাদুরি করো, সমস্ত বাহাদুরির চাবিকাঠি আমার হাতে, কথা কয় না। চরম পর্যায়ে যখন পৌঁছে যায়, জুলুমের শেষ শিখর যখন পৌঁছে যায়, সীমানায় যখন পৌঁছে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে পাকড়াও হয়ে যায়। ৪৫ মিনিট সময় পর্যন্ত আল্লাহ দেয়, কথা বলেন ঠিক কিনা? জুলুমের পরিণতি অত্যন্ত ভয়াবহ। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ফালা তুযালিমু বাইনাকুম, জুলুম আমি আল্লাহ হারাম করে দিয়েছি, তোমরা আপোষে কেউ জুলুম করবা না, করলে কিন্তু ছাড়া পাবা। ঠিক বললাম? ফেরাউনকে আল্লাহ তাআলা লোহিত সাগরে ডুবাইয়া, ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ওই সাগরের মধ্যে ডুবাইলেন। ফেরাউন তখন কিন্তু মালিককে বলেছিল, আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এ মালিক, আমি তোমার উপর ঈমান নিয়ে আসলাম। ফেরাউন কিন্তু তখন আল্লাহর উপর ঈমানের দাবি করেছিল আর বলেছিল, আনা মিনাল মুসলিমিন, আমি একজন পাক্কা মুসলমান। আল্লাহ তখন ডাক দিয়া কয়, আল-আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এ ফেরাউন, নবীকে তোমার কাছে প্রেরণ করেছিলাম, বারবার তোমাকে আমার একত্ববাদের দাওয়াত দিয়েছিল, কিন্তু তুমি যে দাওয়াত গ্রহণ করো নাই, তখন নিজেকে বড় রব দাবি করেছিলে। এখন পানির মধ্যে ডুবো আর বলো আমি ইমানদার। না না, এখন ইমানের দাবি করলে গ্রহণ হবে না। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এইভাবে পৃথিবীর সকল জালেমদের ইতিহাস আল্লাহ বর্ণনা করেছেন। হতে হতে আল্লাহ নবীর জামানায় সবচাইতে বড় জালেম ছিল আবু জাহেল, কথা কয়। অত্যাচারে নির্যাতনে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হিজরত করে মদিনায় গেলেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহর হাবিব মক্কা থেকে হিজরত করার সময় বারবার খানায় কাবার দিকে তাকায় আর চোখের পানিগুলো ছেড়ে দিয়া কয়, কাবা, মনে বড় আশা ছিল তোমার সামনে দাঁড়িয়ে বিশ্বের মানুষকে দিনের দাওয়াত দিব, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিব, কিন্তু তোমার বাসিন্দারা, তোমার এলাকার মানুষ আমাকে থাকতে দিল না। ওয়াদা দিয়ে গেলাম, আবার যদি কখনো সময় হয় তোমার মাঝে আসবো রে, আবার তোমাকে রূপ করে নামাজ পড়ব। সমস্ত সাহাবায়ে কেরাম সব কিছু ত্যাগ করে হিজরত করে সুদূর মদিনায় চলে গেলেন। এরপরও আবু জাহেলের গোষ্ঠীদের আফসোস যায় না, সিদ্ধান্ত নিল মদিনাতেও কাউকে থাকতে দেওয়া হবে না। 1000 সশস্ত্র যোদ্ধা নিয়ে, 1000 কাফের মুশরিকদের সুসজ্জিত শত্রু বাহিনী নিয়ে আবু জাহেল সুদূর মদিনার দিকে রওনা দিল। বদরের প্রান্তে সাহাবায়ে কেরামদের কোনো অস্ত্র নাই,
সাহাবায়ে কেরামের সংখ্যাও মাত্র 300। বলেন কতজন? মাত্র 313 জন। অস্ত্র নাই, লুকুবল নাই। পয়গম্বর হাত তুলে মালিকের কাছে কয়, আল্লাহ তুমি যদি চাও পৃথিবীর মধ্যে কেউ তোমার নাম স্মরণ করবে না, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না, তাইলে আমাদেরকে ধ্বংস করে দাও। আর যদি চাও এই পৃথিবীর মধ্যে মুসলমান থাকবে, ইমানদার থাকবে, তাইলে আসমান থেকে আমাদের উপর গায়েবী সাহায্য নাজেল করে দাও। নবীর দোয়া কবুল না ফেরত? আরো জোরে বলেন কবুল না ফেরত? আরেকটু আশা লাগবে, আরেকটু আশা লাগবে। মাশাআল্লাহ, এই যে জি জিকিরের সাথে তাড়াতাড়ি তাড়াতাড়ি আরেকটু চলে আসেন ভিতরে। মাশাআল্লাহ, হ্যাঁ ভাই মাশাআল্লাহ, তাড়াতাড়ি। আমার ভাইরা, আল্লাহ পাক আল্লাহর হাবিবকে ডাক দেয়া কয়, হাবিব আমার, না না কোনো টেনশন করবেন না, আপনার হাতগুলো আমার আরশ পর্যন্ত চলে আসছে। সুবহানাল্লাহ। আপনি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ুন গো, প্রথম পর্যায়ে আমি আল্লাহ 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব, দ্বিতীয় পর্যায়ে 3000 ফেরেশতা, চতুর্থ পর্যায়ে 5000 ফেরেশতা। সুবহানাল্লাহ, জোরে বলেন। ফেজায়ে বদর पैदा कर फरिश्ते तेरी नुसरत को, फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को, उतर सकती है गर्दों से कतार अंदर कतार भी। अल्लाहु আকবার। বদরের ময়দানে যে আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করেছিলেন, সে আল্লাহ তো এখন নাই। হ্যাঁ, থাকলেও দুর্বল হয়ে গেছে। দুর্বল হয় নাই? আমার আল্লাহর কোনো ক্ষয় লয় আছে? দুর্বল হয়। আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা। তিনি যেরকম ছিলেন সেরকম আছে, সেরকম থাকবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সেই বিশ্বাস আর ইয়াকিন যদি আমাদের মধ্যে থাকে, এখনো শত্রুর মোকাবেলায় আল্লাহ আসমান থেকে মুসলমানদের উপরে সাহায্য করতে পারেন, ঠিক কিনা? যদি দেখতে চান আফগানের দিকে তাকান। দুইটা বিশ্বের পরাশক্তি, রাশিয়া আমেরিকা, দুইটা পরাশক্তি আফগানকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছে। সেই আফগানকে শেষ করতে পারে নাই। হাজার শক্তি প্রয়োগ করেও আফগান থেকে অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে বিদায় নিতে হয়েছে। আজকে বিশ্বের মধ্যে আফগান মডেল, কথা কয় না। যে আফগানকে সন্ত্রাস বলা হতো, যে আফগানিস্তানের মুজাহিদদেরকে জঙ্গি বলা হতো, আজকে সে আফগানিস্তান দেখিয়ে দিয়েছে। রাত্রে একটা নয়, দুইটা নয়, একটা মহিলা যদি চলাফেরা করে তাকে কেউ কিছু বলবে তো দূরের কথা, তার দিকে তাকানোর সাহস নাই কাহার। বুঝা গেল ইসলাম, কোরআন একমাত্র মানুষকে শান্তি দিতে পারে। এর বাহিরে কোনো তন্ত্রে মন্ত্রে, কোনো তাগতিক আইনে শান্তি আসতে পারে না, ঠিক কিনা বলেন? এটা মডেল দেখাই দিছে। কোনো দুর্নীতি নাই। আজকে আমার দেশের এক একজনের ফুটেজ দেখলে, এক একজনের রিপোর্ট দেখলে দেশের হাজার হাজার কোটি টাকা বাহিরে নিয়ে জমাইছে, আর গ্লানিগুলো আমাদের উপরে চাপাইছে। কৃষকে পেঁয়াজ উৎপাদন করে বিক্রি করে 50 টাকা, আর আমার আপনার কিনতে হয়েছে 500 টাকায়। কথা কয় না? মাঝখানের টাকা 450 টাকা কাদের কাদের পেটে গেছে? রাঘব বোয়ালদের পেটে গেছে। কথা বলেন ঠিক কিনা? ইমান যদি মজবুত হতো
আল্লাহর ভয় যদি অন্তরে থাকতো তাহলে জনগণের টাকা মেরে সেকেন্ড হোম বানাইতে পারতো না, সুইস ব্যাংকে টাকা রাখতে পারত। কথা কি ঠিক বললাম? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বদরের প্রান্তে ফেরেশতা নাজিল করে। সাহাবায়ে কেরামের হাতে কোনো তলোয়ার নাই, সাহাবায়ে কেরামের হাতে কোনো অস্ত্র নাই। সাহাবীরা কয় শত্রু মোকাবেলা কিভাবে করব? আল্লাহর পয়গম্বর খেজুর গাছের ঢাল হাতে দিয়া কয় বিসমিল্লাহ বলে যদি এটাই কাফেরদের গলার মধ্যে চালাও, তলোয়ারের চেয়ে তো দ্রুত গতির কাজ করবে। ওই বদরের প্রান্তে আবু জাহেলের নেতৃত্বে যারা গিয়েছিল, দুইটা পিচ্চি সন্তান মাকে ডাক দিয়া কয় মা, ইসলামের বড় দুশমনটা আসছে, মা গো তুমি বিদায় দাও, যতক্ষণ পর্যন্ত ইসলামের বড় শত্রুটাকে, কাফেরদের বড় লিডারটাকে হত্যা না করব ততক্ষণ পর্যন্ত তোমার কুলে ফিরে আসব না। দুইটা পিচ্চি মুআদ আর মুআওয়াদ, দুই ভাই, সুজা আবু জাহেলের গলায় ছুরি চালাইছে। সুবহানাল্লাহ। অথচ কত পাওয়ারফুল ব্যক্তি কে? আবু জাহেল। কি তার পাওয়ার, কি তার হুঙ্কার! আল্লাহ কই দেখ, দুইটা পিচ্চি বালেগ হইছেন। সুবহানাল্লাহ। আবার এরা হইল কৃষকের সন্তান, তোগো মতো ব্যবসায়ীর সন্তান নয়। বুকের উপরে চেপে বসে যখন তলোয়ার চালাচ্ছে, আবু জাহেল আফসুস করে বলেন ফালাউ কাতালানি গায়রু আক্কা। আহ কপাল, শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতেছি কৃষকের বাচ্চাদের হাতে। ব্যবস্থাটা কে করছে? আরো জোরে বলেন। হযরত বেলাল উমাইয়ার গোলাম। উমাইয়া বেলালের ইসলামের অপরাধে বুকের উপরে পাথর দিয়া নাচে আর কয় ইসলাম ত্যাগ করবে কিনা। হযরত বেলাল আহাদ আহাদ বলে। এরপরে উমাইয়া কয় যতক্ষণ পর্যন্ত মুখ থেকে আহাদ আহাদ শব্দ তুমি ত্যাগ না করবে ততক্ষণ পর্যন্ত তোমার উপরে নির্যাতনের স্টিম রুলার চলবে। বেলাল ডাক দেয়া কয় শমা মে হিম্মত কাহা জু তেরে परवानों में है, शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। উমাইয়া কে ডাক দেয়া কই উমাইয়া, এই নামের মধ্যে যে কি মজা তুই বুঝবি না, যত নাম জপি রে ততই আমার কাছে মজা লাগে। আর উমাইয়া তুই শুনে রাখ, जो जलाता है किसी को खुद जलता है जरूर, जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद, जे आरेकजन के জ্বালায় নিজেও জ্বলতে হয়। কথা বলেন ঠিক কি? আয়না ঘরে নিয়ে জ্বালাইছো, এখন কলা পাতাতে শুয়ে থাকো। কথা কয় আলেম ওলামাদের উপর নির্যাতন করছ, আলেম ওলামার আওয়াজ করলে ট্যাক্স চাইছো। কথা কয় না? ওয়াজের ট্যাক্স দিতে হবে, এদের নামে মামলা করতে হবে, লিস্টি করেছো। আর এখন কোটি কোটি নয় হাজার কোটি টাকা বিদেশে জমাইছো। কথা বলেন ঠিক কিনা? जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। মোমবাতি জ্বালাইলে ছোট ছোট পোকা আইসা তার মধ্যে জ্বলে না?
এই মোমবাতি সব ফুকাগুলোকে জ্বালাই দে, একটা পর্দায় নিজেও কিন্তু জ্বলে যা। ঠিক কিনা বলেন? সুতরাং এই আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উমাইয়া, হযরত বেলাল বললেন, আজকে আমার সিনার উপর তুমি দাঁড়াইয়া আনন্দ ফুর্তি করতেছো, ওই দিন বেশি দূরে নয় যেদিন আমার তলোয়ারের নিচে তোমাকে ফেলাই। বদরের যুদ্ধে উমাইয়াকে দেখার সাথে সাথে বেলাল কয়, ইয়া আলাল আনসার, এ আনসারি ভাইরা কোথায়? উমাইয়াকে সামনে পেয়ে গেলাম। উমাইয়ার গলার মধ্যে তলোয়ার চালায় আর কয়, উমাইয়া বলছিলাম না যে এক মাঘে শীত যায় না? কথা বলেন ঠিক কিনা? উমাইয়া কিন্তু তোমাকে বলে দিয়েছিলাম এক মাঘে শীত যায় না। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমানের দেশ, এটা কোনো বিধর্মীদের দেশ নয়। এদেশে মূর্তি থাকবে রাস্তায় রাস্তায়, এটা কোনোদিন হতে দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? এক মূর্তির জন্য আন্দোলন করে হাজার হাজার উলামায়ে কেরাম জেলে ঢুকেছিল। আল্লাহ কয়, আলেম উলামারা সবর কর, ওই একটা মূর্তিও বাংলাদেশে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, বুঝতে হবে মালিকের কারবার। ঠিক কিনা বলেন? মুসলমানের দেশে মূর্তি থাকবে এটা কোনোদিন হতে পারে না। ঠিক কিনা বলেন? কারণ আমরা ইমানদার, আমরা এক আল্লাহকে বিশ্বাস করি, কোন দেব দেবতাকে আমরা বিশ্বাস করি না। ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, শুরুতে যে কথাটা আপনাদের খিদমতে আরজ করতেছিলাম, আজকে যদি বিশ্বের মুসলমান এক হয়ে স্লোগান দিত, কোন বাপের বেটার ক্ষমতা ছিল না আল্লাহ কিনে, কোরআন কিনে, নবী কিনে কটাক্ষ করার, সাথে সাথে তাদের জিহ্বাটা টেনে বের করে ফেলা হতো। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে একতা নাই। আল্লাহ বলেন, এখনো সময় আছে, কোরআনের রজ্জুকে মজবুত করে ধরো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআ ওয়ালা তাফাররাকু। ওই কথা স্মরণ করো, তোমরা যখন মূর্তি আর দেবতার পূজা করতে কাফের মুশরিকদেরকে আল্লাহ বলতেছেন যারা ইমানদার হয়ে গেছে, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদা, তোমরা আপোষে একে অপরের দুশমন ছিলে, আল্লাহ বলেন ইমানের সাহায্যে তোমাদেরকে ভাই ভাই করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, আর এই অবস্থায় থাকলে তোমরা জাহান্নামের আগুনে জ্বলতে, আমি ওখান থেকে মুক্ত করে তোমাদেরকে জান্নাতের মেহমান বানাই দিলাম। সম্মানিত সুধী, আমার এই বক্তব্যটা একটা শব্দকে কেন্দ্র করে ওলামায়ে কেরামদের ঐক্য পরিষদ, এটা সকলের জন্য দরকার। আপনি একটা চুল থাকলে এটাকে টান দিলেই ছিঁড়ে যাবে, 5টা চুল একত্রিত করেন টাইনা আপনি ছিঁড়তে পারবেন। এটা হলো একতার গুণ। সুতরাং আমি মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এই এলাকার নবীন প্রবীণ ওলামায়ে কেরামদেরকে, যারা এই সুন্দর ঐক্য পরিষদ কায়েম করে আপনাদের পাশে দাঁড়ানোর জন্যে একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন। আপনারা যদি তাদেরকে মহব্বত করেন, ভালোবাসেন, আর তাদেরকে যদি সময় দেন, মনে রাখবেন নায়েবে রাসূল উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা যেমন রুহানি মেহনত করে, মানুষের রুহের উপর যেমন তারা খেদমত করে, জাগতিক খেদমত, জিসমানি খেদমত যখন যেই সময় আসে, সবার আগে যাদেরকে পাবেন এরা হলো উলামায়ে কেরাম। বন্যাতে পাবেন উলামায়ে কেরামদেরকে, দুর্যোগে পাবেন উলামায়ে কেরামদেরকে, করোনার মধ্যে পাবেন উলামায়ে কেরামদেরকে। এটাও বলে যায়, যদি কোনোদিন এদেশের মাটিতে কেউ হামলা করে, সবার আগে যারা জান দেওয়ার জন্য প্রস্তুত হবে তারা হলো উলামায়ে কেরাম। কারণ উলামায়ে কেরামদের কোনো সেকেন্ড হোম নাই, বিদেশে কোনো বাড়ি নাই যে উড়াল দিয়া চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুইস ব্যাংকে উলামায়ে কেরামদের কোনো টাকা নাই, এদেশে জন্মাইছে, এদেশেই তাদের মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? আর উলামায়ে কেরামদের সাথে যারা চলবে, উলামায়ে কেরামদেরকে যারা ভালোবাসে, আল্লাহর হাবিব বলে গেছেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে, দুনিয়াতেও লাভ পরকালেও লাভ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজীবন উলামায়ে কেরামদের সাথে মিলেমিশে উলামায়ে কেরামদেরকে ভালোবেসে মহব্বত করে চলার তৌফিক দান করুন। আমিন।